আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে যা যা থাকছে শুরুতেই দেখে নিচ্ছেন। এই ভিডিওতে থাকছে মাকে নিয়ে হসপিটালে কেন গিয়েছি, কী জন্য গিয়েছি সেটা। তারপরে থাকছে আমি নিচে কয়েক বাসায় ইফতারি দিয়েছি সেটা। তারপরে দারাজ থেকে কি অর্ডার করেছি সেটা। আর থাকছে আমি ঈদে শপিং করে কাকে কি গিফট দিয়েছি অল্প বাজেটে সেটা দেখাবো। তার সাথে কিছু রাতে গুছিয়ে রাখা কাজ সেটাও থাকছে এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি। আর সবাই যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। এখন বাজে সকাল 11টায়। আম্মাকে নিয়ে হসপিটালে ইউনাইটেডে যাচ্ছি। তো আম্মার ইমার্জেন্সি দরকার হয়ে পড়ে। আসলে আম্মার শরীর তো বেশি ভালো না, যে কোনো টাইমেই খারাপ হয়ে যায় ভালোর ভিতরেও। তো এই সময়টা নিয়ে যাচ্ছি হচ্ছে এখানে আল্ট্রাসোনোগ্রাফি করবে। তার মানে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ওনার পেটে পানি জমেছে, আবার পানি বের করবে। এই ভিডিওগুলি আসলে কয়েকদিন, এক সপ্তাহ আগের ভিডিও আমি রেডি করে রেখেছিলাম, কিন্তু ভয়েস ওভার দেওয়ার অভাবে আর কি আর দেওয়া হয়নি। এর ভিতরে ওনার পরের দিন আবার যাওয়া লাগছে ওনার থেরাপি দেওয়ার জন্য। থেরাপি দিতে গিয়ে ওনার আবার রিয়েকশান হয়েছে থেরাপি। তো রিয়েকশান হওয়ার কারণে ডাক্তার আবার ভর্তি দিয়ে দিয়েছে। 4 দিন ইউনাইটেডে আবার থাকতে হয়েছে। থাকার পরে এখন বাসায় এসছে আল্লাহর রহমতে। এই 2 দিন একটু ভালো আছে আর কি। তো এরপরে এখন একটু অবসর হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটি আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো আসলে আম্মাকে নিয়ে আসলে আমাদের একটু দৌড়াদৌড়ি, চিন্তা, টেনশন সব সময় থাকে। কখন কি হয় বলা যায় না, এরকম আর কি। এটা হচ্ছে পরের দিন। আমি আরও 2 দিন আগে এই শপিংগুলি করেছিলাম। আমার জন্য 3টা থ্রি পিস কিনেছি। আর ফারিয়ার জন্য একটা থ্রি পিস কিনেছি। এটা হচ্ছে ফারিয়া দেখাচ্ছে, ফারিয়ারটা ফারিয়া নিজে চয়েস করে নিয়েছে। কমের ভিতরে আসলে বেশি যে গর্জিয়াস কিনেছি তা না, বাসায় পরার মতো এরকম থ্রি পিস আর কি, সুতি কাপড়ের। মানে সুতি পরতে আরাম লাগে এখন, যেহেতু আমাদের দেশে গরম বেশি। আর যে যার মতো করে দামি যার যারটা সে কিনেছে। আমার জন্য একটা ভালো কোয়ালিটির কিনেছি। ভাবি 2টা থ্রি পিস কিনে দিয়ে গিয়েছিল এই জন্য। আর এগুলি হচ্ছে বাসায় পরার জন্য, মানে আবার হসপিটালে যেতে আসতেও লাগতেছে এই জন্য। তো নর্মাল সুতির ভিতরে আমার জন্য কিনেছি। আমার জন্য কোনো থ্রি পিস কিনেনি। আর হচ্ছে এটাও আমার জন্য। আর আমার যা মেজোজনের জন্য একটা থ্রি পিস কিনেছি, ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। তো ওনাদেরকে এই 2টা গিফট দিব আর কি। এটা আমার জন্য একটু হালকা ক্রিম কালারের ভিতরে নিয়েছি, প্রিন্টের ভিতরে। এগুলি সুতি সবগুলি। এটা হচ্ছে আমার জায়ের জন্য কিনেছি, মেজো ভাবির জন্য। তো এগুলি আসলে কেনার পরে গিফটও দেওয়া হয়ে গেছে, অলরেডি চলেও গেছে মেজো ভাবিরা বাসায়। ওনার ভাইয়ার আর কি সব টেস্টগুলি দিয়ে ওগুলি আবার 15 দিন পরে রিপোর্ট আসবে। এই জন্য এই ফাঁকে ঈদ করা, বাসায় যাওয়া, এই আর কি, ওই জন্য চলে গেছে। এটাও আমার জন্য, এটা একটু দামি থেকে কিনেছি, মানে আমার ঈদের দিনের জন্য। তো এই 3টা হলো আম্মার। আরও একটা আমার হাজব্যান্ডকে কেউ একজন গিফট করেছিল থ্রি পিস, ভাবতেছি ওইটাও দিব। কিন্তু আম্মাকে দেখানোর পরে আম্মা বললো না ওইটা পরবে না, ওইটা গোলাপি কালার, গোলাপি অনেক হয়ে যাবে এর জন্য। তো এই ছিল আমার ফারিয়াকে একটা গিফট দেওয়া, আমাকে গিফট দেওয়া, আমার যাকে গিফট দেওয়ার জন্য থ্রি পিস কেনা। আজকে একটু নিচে ইফতার দিব এবং আমাদের কেয়ারটেকার যারা আছেন তাদেরকেও ইফতার দিব। এই জন্য এখানে 1.5 কেজি চাউলের মতো পোলাও রান্না করে রেখেছি। বড় পাতিলটাতে ফাইনাল রান্নাটা করব। পেঁয়াজ বেরেস্তা করব। আর হচ্ছে এখানে আলু হালকা সিদ্ধ করে নিয়েছি, যাতে করে ভাজার সময় শর্টকাট ভাজা হয়। এখানে করলা ভেজিয়ে রেখেছি আমার জন্য। এখানে গরু গোশত, এখানে মুরগির গোশত। তো গরু গোশত দিয়ে এই তেহারিটা রান্না করছি আর কি, বিরিয়ানি না, তেহারি বলা যায়। তো এই চাউলের এই এগুলি রান্না হয়ে গেছে অলরেডি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ বেরেস্তা করে তারপরে রান্নাটা শুরু করব আর কি। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করব এই মানে ফ্যানে। তো এটার ভিতরে আবার মুরগির গোশতটাও বসাবো, এর জন্য এক ডিলে 2 পাখি ইয়ে করা আর কি। এটাতে বসিয়ে দেওয়ার কারণে হচ্ছে ওই যে তেলটা পরে তো গোশততে দিয়ে দিব, আর বাকি তেলগুলোতে আমি মুরগির গোশতটাও বসিয়ে দিব। এই জন্য ওই ছোটো পাইপেনে আমি পেঁয়াজ বেরেস্তাটা আগে করে নিচ্ছি। যেহেতু আমাকে দৌড়ঝাঁপের ভিতরে কাজ করতে হয়, তো ম্যানেজ করেই করি আর কি। কাজ যাতে না বাড়ে, শর্টকাটে কাজ করার চেষ্টা করি। অল্প জিনিস যেন ধোয়া লাগে, সেই জন্য আমি একটার ভিতরে অনেকগুলো রান্না করে ওইভাবেই রাখি। তো এটা পেঁয়াজ বেরেস্তাটা করার পরে আমি পেঁয়াজগুলি তো দিয়ে দিব, আর কিছু অংশ উঠিয়ে রাখবো পরে দেওয়ার জন্য পোলাওর উপরে, আর বাকি অংশটুকু গরু গোশতে দিয়ে দিব।
তো যে কাজগুলি এখন করা দরকার সেগুলি করে নিচ্ছি। এখন দুপুর হচ্ছে ২টা ২:৩০ বাজে এরকম। আমি জোহরের নামাজ পড়ে এখন রান্না করতে চলে আসছি। কারণ যেহেতু নিচে দিব, একটু রান্নাটা আগে হয়ে গেলে আগে ইফতারটা দিয়ে দিলে সবার জন্য একটু সুবিধা হলো এই আরকি। আর আমার জন্য আমি অবসর হয়ে যাব, নিরিবিলি হয়ে যাব এজন্য। প্রায় ৬-৭ দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এসেছি। অনেকেই কমেন্ট করছেন, "কেন আপু এই ভিডিও দিচ্ছি না?" তো আসলে আম্মা অসুস্থ, হসপিটালে দৌড়াদৌড়ি করলে আর ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়ার মতো সময় থাকে না। সব কিছু তো আমাকেই করতে হয়। সেজন্য আমার হাসব্যান্ডও আমার আম্মা-বাবা সবার মানে আমাদের পরিবারের প্রতি খুবই যত্নশীল, খুবই আন্তরিক। কখনোই আমাকেও নিষেধ করেন না, আর উনিও সাধ্যমতো ওনার মনে করি সাধ্যমতোই উনি চেষ্টা করেন সময় দেওয়ার। সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসেন, মানে কখন কী লাগবে, বরং আমার থেকেও আমার বাবা-মার প্রতি আন্তরিক। উনার মা-বাবার জন্য তো উনি আন্তরিকই। মা-বাবা, ভাই-বোন সবার, ওনারা তো এমনিতেই আল্লাহর রহমতে অনেক ভালো পরিবার। মানে ইসলামী মনাজ হলে যা হয় আরকি, সবার হক বুঝেন, ভাই-বোন, আত্মীয়স্বজন সবার। তো সেই হিসেবে ওনারটা হক আদায় করেনই, পাশাপাশি আমারটাও করেন। তো আমিও চেষ্টা করি ওনারটাও করতে আর আমারটাও করতে। যাই হোক, যতটুকু পারি আলহামদুলিল্লাহ করছি এই আরকি। তো আম্মা-বাবা হসপিটালে থাকা অবস্থা আমার সাথে যাওয়া আসা, আম্মাকে সময় দেওয়া, আম্মাকে মানসিক শারীরিকভাবে যেভাবে হেল্প করা দরকার সেভাবে উনিও করছেন, আমিও করছি। আমার ছেলেরাও খুবই আন্তরিক, নানুর প্রতি, নানুকে জড়িয়ে ধরবে, আদর করবে, নানুর কী অবস্থা খোঁজখবর নিবে। এতেই নানুর তো অনেক খুশি, কারণ নানুরা তো আর কী চায়, আর তো কিছুই চায় না। তো শুধু একটু নাতি-নাতনির একটু আদর ভালোবাসা পেলেই নানু খুবই খুশি হয়ে যায়, এরকম আরকি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে একটা রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর পাশাপাশি ওই তেলে আমি একটু ওই যে আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, একটু জর্দার রং দিয়ে দিচ্ছি, ফুড কালার যেটা, ওইটা দিয়ে একটু নেড়েচেড়ে ভাজি করে নিব। একটু লবণও দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য। সিদ্ধ করার সময় লবণ দিইনি, না হয় বেশি ভেঙে যাবে এজন্য। তো একটু লাল লাল করে বেছে নিচ্ছি। তো এখন যে তেলগুলি বেঁচে গিয়েছে ওইটার সাথে আরও একটু তেল দিয়ে আমি মুরগির গোশতটা বসিয়ে দিচ্ছি। মুরগির গোশতটা একটু ভুনা ভুনা করেই রান্না করব। আদা রসুন দিয়ে দিয়েছি। এই দিনটা ছিল, মানে এই দিনে যাওয়া হয়নি, এর পরের দিনে আর কি আমাদের আবার যেতে হয়েছে একদিন পরে। আগের দিন পেট থেকে প্রায় 2.5 লিটার পানি বের করা হয়েছে, যেটা দেখতে পেরেছেন, আমরা গিয়েছিলাম হসপিটালে। তো ওনার পেটে পানি চলে আসে, লাঞ্চে পানি চলে আসে, যেটার কারণে আমরা আসলে খুবই চিন্তিত। এখন অবস্থা ভালো না, যেটাকে বলে আর কি। আল্লাহ কতদিন হায়াত রাখছেন আল্লাহই ভালো জানেন। আপনারা সবাই একটু খাস করে দোয়া করবেন। কার দোয়া কখন কবুল হয় আল্লাহই ভালো জানে। তো সবার মা-বাবাকে আল্লাহ যেন সুস্থ শরীরে হেফাজতে রাখেন, ঈমানের সহিত হায়াত দান করেন, এই দোয়া আমার সবসময় থাকে। আমি সবসময় বলি সবার জন্য দোয়া করি, তার পাশাপাশি মা-বাবা আমাদের জন্য দোয়া করি আগে, আর সবার জন্য দোয়া করি, এরকম আর কি। তো আমি মশলাগুলি দিয়ে দিয়েছি, আর একটু টক দই ছিল না, গুঁড়ো দুধকে লেবুর রস দিয়ে চিপে টক দই বানিয়ে ওইভাবে দিয়েছিলাম। আর লবণ দিয়েছি পরিমাণ মতো, আদা রসুন দিয়ে দিচ্ছি। আর কিছুই দিব না, ওইটা এইভাবেই রান্নাটা করে নেব। তো একেকজনের হাতের জোশ একেক রকম। একেকজন অনেক সুন্দর করে রান্না করলেও কেমন যেন মজা হয় না, আর একেকজন তেমন কিছু না দিলেও অনেক টেস্ট হয়। তো আমার বিরিয়ানিটাও মোটামুটি ভালো হয়, সবাই আমার ঘরের সবাই পছন্দ করে। তো গোস্তগুলিকে ভালো করে কষিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিব, আর একদম ছোট ছোট করে আমি গোস্তগুলি কেটে নিয়েছি। তেহারিতে একটু গোস্ত ছোট করে কেটে দিলেই ভালো হয়। এদিক দিয়ে আমার জন্য একটা পুডিং বানাচ্ছি। আমার শরীরে আবার প্রোটিনের ঘাটতি দেখা দিয়েছে, তো এই জন্য 2টা হিমোগ্লোবিন ইঞ্জেকশন না স্যালাইন ওগুলিও দিয়েছে। তো আবার হসপিটালে ভর্তি অবস্থায় অনেকগুলি দিয়েছে, তো এই জন্য ডিম খেতে হবে বেশি করে। তো সাদা অংশ দিয়েই ডিমের একটু পুডিং বানাবো। তো 2টা ডিম দিয়ে বানাবো, সকালে 2টা দিয়েছিলাম। তো একটা ডিম ওই সকালেও আবার কুসুম খায়নি, তো ভাবলাম একটা ডিমের কুসুম এটাতে দিই, যাতে একটা অন্তত খাওয়া হলো আর কি। রাতে আবার দিব অন্য কিছুতে আবার ডিম। তো 4-5টা করে খেতে বলছেন, যাতে করে ওনার যে প্রোটিনের অভাব দেখা দিয়েছে সেটা ঘাটতি পূরণ হয়। আর প্রতিদিন আসলে যখনই যায় তখনই অনেক রক্ত নেয়, তো টেস্টের জন্য মানে প্রত্যেকটা থেরাপির আগের দিন আবার টেস্ট করাতে হয় অনেকগুলা। তো
তো যার কারণে অনেক রক্ত প্রতি মাসে অনেক রক্ত নেওয়া হয়, যার কারণে ওনার আসলে খাওয়া তো কম, এর ভিতরে রক্তের ঘাটতি তো বুড়া মানে বয়স্ক মানুষের এত তাড়াতাড়ি ঘাটতি তো আর পূরণ হয় না। তো খাওয়া খুবই কম খায়। তো আমি একটু সুক্রোল দিয়ে বানাচ্ছি। 2 টেবিল চামচ সুক্রোল দিচ্ছি, 2টা ডিম দিয়েছি আর 1 কাপ 1 কাপের থেকে কম আর কি দুধ দিয়েছি। একটুখানি ভ্যানিলা এসেন্স দিব যাতে করে ডিমের গন্ধটা না লাগে, এর জন্য। আম্মা কিন্তু ওই যে পাশে বসার চেয়ারে একটু একটু ধরে এনে বসালে উনি একটু দেখে। এমনি তো সারাদিন শোয়ায় শোয়ায় থাকে, ভালো লাগে না এটা এরকম আর কি। যখন অসুস্থ থাকে মন মানসিকতা আসলে ভালো থাকে না। একটু সবাই মিলে উৎফুল্ল রাখার চেষ্টা করছি, কথাবার্তা হাসি টাসি বলে, হাসির কথা বলে টলে আর কি। আল্লাহ যেন এইসব রোগ আল্লাহ কাউকে না দেয় এই দোয়া করি। এত বেশি আতঙ্কের, এত বেশি মানে ভয়ের আর কি। তো আমি বাটিতে কোনো ক্যারামেল করে দিচ্ছি না, কারণ এটা রুগীর জন্য, এমনি সরাসরি পুডিংটা করে দিচ্ছি। আর ছোট্ট একটা পুডিং হবে এই আর কি। একটু পানি দিয়ে এই পাতিলে এমনি বসিয়ে দিয়েছি। 15 মিনিট পরে হয়ে যাবে। ওই দিক দিয়ে মুরগির গোশতটা হয়ে গেছে অলরেডি, আর গরুর গোশতটা হচ্ছে। আর এই তো সব রেডি করে রেখেছি। এই যে এর ভিতরে পুডিংটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। একটু পরে আম্মাকে দিব। আম্মা বলল না ইফতারের সময় খাবেন আর কি। ডিম সিদ্ধ করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তেহারিতে একটু সবারকে একটা একটা ডিম দিয়ে দিব, তাহলে হবে আর কি, এর জন্য। আর এখানে এখন আমি মিক্সটা করে নিব। গরু গোশত হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। আর এখন মিক্সারটা মেন হলো, এই বিরিয়ানির মিক্সারটা 1.5 কেজি চাউলের প্রায় আর কি পোলাও এখানে। তো গরু গোশত 2 কেজি হবে, তো ততটুকু দিয়েই করছি। তো আগে আমি উপরের যে রাইসগুলি এগুলি একটু শক্ত শক্ত আছে, ওগুলিকে নিচে দিয়ে দিচ্ছি যাতে করে ওগুলি তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর নিচেরগুলি তো নরম আছে রাইসের, তো ওগুলি উপরে থাকবে, তখন ব্যালেন্স হয়ে যাবে। তো আমি লেয়ার লেয়ার করে বিরিয়ানিটা তৈরি করব, তাহলে যখন মিক্স করব তখন সুন্দরভাবে মিক্সটা হয়ে যাবে। এই যে এরকম একদম নরম হয়ে গেছে। তো আমি প্রথমে রাইসটা দিয়েছি, তারপর গোস্তটা দিয়ে দিব, আবার রাইসটা দিব। এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা, একটু গোলাপ জল, কেওড়ার জল, তারপরে কাঁচামরিচ, এগুলিও পাকে পাকে দিয়ে দিব। তো এখানে একটু কাঁচামরিচ আবার দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলুগুলি নরম হয়ে গেছে, এখন আর বেশি ইয়ে না হলেও হবে। আলু শক্ত হয়ে থেকে গেলে খেতে ভালো লাগে না। তো একদম ভালো করে কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর আলু যা ছিল সব একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। এই তো শেষ। এখন উপরে একটু কেওড়ার জল, গোলাপ জল এগুলি দিয়ে দিচ্ছি। একটু ঘি ছিটিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, পেঁয়াজ বেরেস্তা আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তো এটা ছোট ডাকনা, আমি আরেকটা বড় ডাকনা দিয়ে ডাকনাটা দিয়ে দিয়েছি। আর ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি ওগুলি রেডি করে নিচ্ছি। আর আশপাশের যে জিনিসগুলি আছে সেগুলি ধুয়ে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা একটু গুছানো থাকলে শান্তি লাগে, না হয় চোখে কেমন যেন লাগে। আর যেহেতু আমার ওপেন কিচেন, অগুছানো থাকলে দেখতে অনেক বেশি বাজে লাগে। এর জন্য সবসময় গুছাইয়ে ক্লিন করে রাখা দরকার হয়ে পড়ে। এখন একটু ওই যে সালাদ দিব, এর জন্য আস্ত করে গোল গোল করে কেটে নিব আর কি। তো লেবু, তারপরে কাঁচামরিচ, শসা সালাদ হিসেবে এইগুলি দিয়ে দিব। তো এই জন্য আমি আমার মতো করেই কেটে নিচ্ছি আর কি। লেবু করে 1-2 টুকরা করে দিব। আর বাবা জিলাপি এনেছে, জিলাপি দিব, পেঁয়াজও দিব। বেশি কিছু দিব না আসলে, অনেক বেশি যে দিব তা না। সিম্পলের ভিতরে আমার যতটুকু আজকে তৌফিকে কুলাচ্ছে আর কি, শরীর স্বাস্থ্যে কুলাচ্ছে। আবার আগামী দিন আম্মাকে নিয়ে হসপিটালে যাব, ওইটাও টেনশন। আগামী দিন আবার থেরাপির ডেট আর কি। তো সেই হিসাবে ওই যে আমি তো প্রথমে এক নাগারে বলে ফেলছিলাম, কিন্তু এই কাজগুলির পরের দিনে হলো আবার থেরাপি দিতে নিয়ে গিয়েছিলাম। তো আমার হাজবেন্ডও নাই আজকে এই দিনটাতে, উনি গিয়েছেন ফেনী, আবার আসছেন মানে সন্ধ্যার পরে চলে আসছে, 11টা বাজছিল আস্তে আস্তে। তো উনিও ছিলেন না, মুত্তাকি ছিল না, মুত্তাকির ইউনিভার্সিটিতে ইফতার পার্টি ছিল। তো
তো 2 দিনই ছিল। একদিন মনে হয় ওরা বন্ধুরা সহ ইফতার পার্টি করেছে, এর ভিতরে তেল পড়ে গিয়েছে নিচে চুলায়, তো যার কারণে আগুন ধরে গেছে। এই যে আমি স্ট্যান্ডে দিয়ে দিয়েছি আর এর ভিতরে হয়ে গেছে, তো যার কারণে আমি অনেক বেশি যে মানে আইটেম করে দিচ্ছি অনেক বেশি তা না, সিম্পলের ভিতরে যতটুকু পারছি একা হাতে করে নিচ্ছি। বিরিয়ানিটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে 2 জন অন্তত খেতে পারে এরকম। তো জিলাপি, তারপরে আর হচ্ছে সালাদ, পেঁয়াজু, এই 3টা আইটেমই বিশেষ করে দিয়েছি আর কি। তো শরবত করে নিচ্ছি আমরা। মুনতাসির আছে, আম্মাকেও ধরে ধরে এনেছি। একটু আগেও বসাচ্ছিল, আবার গিয়ে ওয়াশরুম সেরে এসে আবারও বসেছেন। বেশিক্ষণ বসতে পারেন না, তো আবার ধরে এনে বসাতে হয় আর কি। তো আমার বাবাটা খুবই নার্ভাস হয়ে যান আম্মার যদি কিছু হয় কি, মানে আমার বাবা আম্মার প্রতি এত বেশি মানে দুজনকে এত বেশি মহব্বত করেন বলার বাহিরে। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আম্মা বাবা এত বেশি একজনের প্রতি ভালোবাসে, এত বেশি মহব্বত করে। এখনও পর্যন্ত আম্মা যদি কোনো কিছু খাবেন বলেন, সেটা একদম যতক্ষণ পর্যন্ত আম্মা বলবে আর আইনেন না, ততক্ষণ পর্যন্ত আনতেই থাকবে এরকম। ওই যে আম্মার পুডিংটা সুক্রোল দিয়ে বানিয়েছি, সুক্রোল দিয়ে কোনো কিছু করলে আমার কেমন যেন লাগে, তো তারপরে একটু খেয়ে নিয়েছি। আম্মা অল্প একটু খেয়েছে, বাবা একটু খেয়েছে, এই আর কি। এটা হচ্ছে দারাজ থেকে আজকে এসেছে মনে হয় সকালের দিকে, তো খুলবো আর খোলা হচ্ছে না, ভাবলাম যে এখন খুলি আপনাদের সামনে কি অর্ডার করেছি দেখি। আসলে দেখে তো অর্ডার করেছিলাম, মনে হচ্ছিল একটু মজবুত হবে বা অনেক ভালো কোয়ালিটির একটা জিনিস। 700 কত টাকা নিয়েছিল, তো খোলার পরে মনটা বেশি একটা ভালো লাগেনি। তো কেমন যেন যে প্লাস্টিকই হয়তো 200-300 টাকা বা 400 টাকা হলেও এটা ঠিক ছিল, তারপরে বেশি ছিল। তো এমনিতে ঠিক আছে, সাইজ টাইজ বড়ো ছিল, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই, কিন্তু কোয়ালিটিটা একদম লো কোয়ালিটির আর কি। তো যাই হোক, যতটুকুই আসছে কিসমতে রেখে দিয়েছি। আর এই তো একটা টমেটো টাইপ আর কি বক্স, তো এটাতে আমি একটু ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলি কুটে রাখার জন্য এরকম বক্স হলে সুবিধা হয়। তো কাঁচামরিচও এনেছিল গতকালকে, আর এগুলি ঠিক করা হয়নি, আজকে ইফতারের পরে এই কাজগুলি করে নিচ্ছি। আগামী দিন যেহেতু আবার চলে যাব, এই জন্য কিছু কাজ আমাকে এগিয়ে রাখতে হয়। আবার সামনে ঈদ আসতেছে, ঈদের তো প্রস্তুতি কিছু নাই, এবারে রোজার কোনো প্রস্তুতি ছিল না, ঈদের ছিল না, তো আল্লাহ কোনো রকমে আমার দিন কাটাচ্ছে। এর ভিতরে কাজের লোক রেখেছি, ওরা মোটামুটি হেল্প করছে, আম্মা বাবা ভাই, আমার বড় ভাই বিশেষ করে, যেন আমার কষ্ট না হয়। আম্মা বাবাকে নিয়ে তো কষ্ট করছি, যাতে সংসারের কাজকর্মের কষ্ট না হয়, সেই জন্য উনি বলছে যে যদি 20,000 টাকা বেতনও লাগে তুমি কাজের লোক রাখো, আমি দিব, তারপরেও তোমার যেন কষ্ট না হয়। আমার ভাই মানে আম্মার প্রতি এত যে আমার হেল্প করার জন্য যাতে কোনো না হয়, কষ্ট না হয় কারো, এই আর কি। তো কাঁচামরিচ একটু করে চপ করে নিয়েছি, এই তো এইভাবে রাখলে সুবিধা হবে, এর জন্যই এই বক্সটা অর্ডার করেছিলাম। তো বড় সড়ো আছে, অনেকটুকুই ধরে, তো আদা ছিলে রেখেছিল, তো ভাবলাম যে এগুলিও ব্লেন্ড করে বক্সে রেখে দিই, ঈদের সময় তো ঘনিয়ে আসছে, তো ঈদের সময় তো আবার লাগবে। আদা রসুন এগুলিকে আমি পেস্ট করে আবার বক্সে রেখে দিচ্ছি। ফ্রিজটা মুছে নিয়েছিল, আমেনা এসেছিল, ফ্রিজটা গুছিয়ে মুছে দুজনে মিলে যেগুলি মানে অতিরিক্ত হয়ে আছে সেগুলি আমিনাকে দিয়ে দিয়েছি। তরকারি ভাত তরকারি ছিল সেগুলি, আর তারপরে গুছানোর পরে একদম হালকা পাতলা হয়ে গেছে। তো এগুলি হচ্ছে ওই যে দেখিয়েছিলাম, এখন সেলাই করে আজকে আবার সন্ধ্যায় এসছে, এগুলি তো বললাম না কতদিন আগে। তো সেলাই করে 2-3 দিনের ভিতরে আমার একটা টেলার আছে, ও এসে নিয়ে যায় আবার এসে দিয়ে যায়। তো ও এসে একটু আগে দিয়ে গিয়েছিল, আম্মাকে দেখাচ্ছি। তো ওই যে সামনে ডান দিকের যে গোলাপিটা, সেটা আম্মা পরবে না বলতেছে, তো হয়তো আমি পরবো বাসায়। আর এই তো এইটা কেমন হয়েছে, শিলানি ভালো ওর সেলাইটা, তো এই জন্য আম্মা এইটাও একটু হালকা গোলাপির ভিতরে, সাদার ভিতরে গোলাপি আর কি, আম্মাকে মানাবে, এটা আমার জন্য। এটা হচ্ছে আমি পরবো। আরও একটা সেলাই করেছিলাম, ওইটাও গিফটের, আমার ভাগিনায় দিয়েছিল, তো এতদিন সেলানো হয়নি, ওইটা সেলাই করে নিয়েছি আরও 1 মাস আগে। তো ভাবতেছি ওইটাও ঈদের দিন পরা যাবে। আমি কিন্তু আমার ঈদের জন্য জামা কাপড় কিনিনি, অন্য কিছু কিনেছি, সেটা আগামী ব্লগে দেখাবো কি কিনেছি, আপনারাই গেস করতে পারেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে আমি জামা না কিনে একটা ইনভেস্ট করেছি, সেটা দেখাবো ইনশাআল্লাহ। তো
তো এটা হচ্ছে ওই যে কিছুদিন আগে কে যেন এনেছিল মেহমান কেউ একজন এই চানার মিষ্টিগুলি। এগুলি এইভাবে খাওয়া হয় না। ছেলেরাও খেতে চায় না আর আমি তো খাইও না এইভাবে মানে ভালো লাগে না। তো একটু ঘি দিয়ে একটু যদি গুড় দিয়ে ভেজে নেওয়া হয় তখন এত বেশি মজা হয়। আর গরম, গরম তখন অনেক বেশি মানে খেতে ইচ্ছে করে। মানে আমার রুচি মতো হয় আরকি। তো আমি ওইভাবে করে নিচ্ছি। একটু ঝুরঝুরা করে নিয়েছি। নিয়ে এখন ঘি দিয়ে তারপরে একটু খেজুরের রস ছিল সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলি দিয়ে ভেজে নেব। গুড় দিলেও হয়, খেজুরের রস দিলেও হয়। তো ভালো করে ভেজে নিলে এখন সবাই খাবে। একটুও আর থাকবে না। আসলেই ছিল না। সন্ধ্যার ভিতরে মানে ১০টা-১১টার ভিতরে শেষ হয়ে গেছে। তখন আমার হাসব্যান্ডও একটু খেলো, বাবাও একটু খেয়েছে। তারপর আমার ছেলেরা তো আর রাখেইনি। আমি একটু খেয়েছি আর আমিনা ছিল ওকে একটু দিয়েছিলাম। তো এত বেশি মজা হয় এইভাবে যদি ছানার মিষ্টিটা করা হয়। মানে গুড়ের ছানার মিষ্টিটা খুব পছন্দ আমার। সাদাটা ভালো চিনিটা ভালো লাগে না এটা আরকি। যাই হোক কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি অনেক দেরিতে ভিডিও দিতে পারলেও মাঝে, মাঝে আপনাদের কমেন্টগুলি কিন্তু পড়া হয়। অনেক বেশি ব্যস্ত থাকি, অনেক বেশি পেরেশানি, কষ্টে আছি মাকে নিয়ে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেন কোনো একটা মিরাক্কেল দিয়ে। ডাক্তার তো বলছেন সুস্থ হবেন না। তারপরেও আল্লাহ যদি সুস্থ করে দেন কারো কোনো শক্তি নেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।